জাতীয় পরিচয়পত্র জালিয়াতি এবং তথ্য বিক্রির অভিযোগে নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর সহ 2 জনকে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার সিআইডির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন কমিশনের সহায়তায় বুধবার রাতে প্রথমে একজনকে এবং পরে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরেকজনকে। জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ব্রিফিংয়ে সিআইডি জানায়, গত এক সপ্তাহে 1 লাখের বেশি পরিচয়পত্রের তথ্য হাতিয়ে নিয়েছে চক্রটি। তথ্যগুলো 500 থেকে 1000 টাকায় বিক্রি করত তারা। জাতীয় নির্বাচন কমিশন সচিবালয়ের প্রোগ্রামারের সহায়তায় জানা যায়, শুধু গত এক সপ্তাহে তারা পরস্পর যোগসাজশে 1 লক্ষের উপরে এনআইডি সংক্রান্ত যে তথ্য বা ভিউ বিক্রি করেছে। এই সংক্রান্তের পল্টন থানায় একটি মামলা আছে, সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদেরকে যারা গ্রেপ্তার করেছে, যে মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সুপারভাইজিং অফিসাররা তদন্ত অব্যাহত রেখেছে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সিআইডি আরও জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে। ওটিপি ট্রান্সফারের মাধ্যমে এনআইডির মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করত চক্রটি। পরে তা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে এবং যোগসাজশে ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে এবং তা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। তারা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে এবং ডিজিটাল সিস্টেমের অপব্যবহার করে এই অবৈধ তথ্য বিক্রির বাণিজ্য সিন্ডিকেট গড়ে তুলেছিল। গ্রেফতারকৃত মোহাম্মদ হাবিবুল্লাহ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচন অফিসে কম্পিউটার অপারেটর এবং মোহাম্মদ আলামিন আউটসোর্সিং ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত ছিল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।